হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেগুনি, ফুলকো এবং এই মুচমুচে বেগুনিগুলো আমি বাড়িতে তৈরি করেছি। ইফতার আইটেমে আমরা যে সকল খাবার খাই সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগুনি। বেগুনি ছাড়া ইফতারটা যেন অসম্পূর্ণ লাগে। আমরা সহজেই সুন্দর করে এই সুস্বাদু বেগুনিগুলো বাড়িতে তৈরি করতে পারি। অনেকে বেসন গোলানোর ঝামেলার জন্য বেগুনিটা তৈরি করতে চায় না, কিন্তু আমি এই বেগুনিগুলো বাড়িতে তৈরি করেছি ব্লেন্ডার জারে বেসন ব্লেন্ড করে। মাত্র ১ মিনিট বেসন সহ অন্যান্য সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে এই ফুলকো এবং মুচমুচে বেগুনিগুলো বাড়িতে তৈরি করা যায়। এর ফলে বেগুনি তৈরি করা সহজ হয় এবং বেগুনি বেসন গোলানোও সহজ হয়ে থাকে। চটজলদি আমি কিভাবে করে এই দারুণ সুস্বাদু এবং মুচমুচে বেগুনিগুলো তৈরি করেছি, চলুন তাহলে দেখে নিই। এই বেগুনিগুলো তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব বেসন। আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি এবং এর ভেতরে নিয়ে নেব ২.৫ কাপ পরিমাণ বেসন। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুনিগুলো কিন্তু অনেক মুচমুচে এবং সুস্বাদু হবে। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটাও অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, লবণ দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ, পানি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ। পানি প্রথমে একেবারে বেশি দিব না, একেবারে বেশি পানি দিলে আমাদের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই আমরা প্রথমে অল্প পানি দিয়ে নেব, পরবর্তীতে যদি লাগে তাহলে পানি অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমরা একটি চামচ দিয়ে এই সকল উপকরণ একটু মিলিয়ে দেব। এভাবে করে পানির সঙ্গে সকল উপকরণ একটু মিলিয়ে দিয়ে আমরা এবার ব্লেন্ডার জারটি ১ মিনিট ব্লেন্ড করে নেব। ১ মিনিট ব্লেন্ড করার পর আমাদের সুন্দর ঘন একটি ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা অনেকটা কেক তৈরি করার ব্যাটারের মতো ঘন ব্যাটার হবে। এবার এই ব্যাটার আমরা একটি বোলের ভেতর ঢেলে নেব। এরকম সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়ে আমরা নিয়ে নেব ২টি বেগুন। আমি এখানে ২টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এবং এই বেগুনের আগামাথা সুন্দর করে একটু কেটে নিয়ে বেগুনগুলো যতদূর সম্ভব পাতলা করে স্লাইস করে নেব। এভাবে সুন্দর করে পাতলা করে আমরা ২টি বেগুনই স্লাইস করে নেব। বেগুন স্লাইস করা হয়ে গেলে আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং প্যান গরম হলে এর ভেতরে প্রায় 1/2 লিটারের একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেবো। যেহেতু বেগুনিগুলো ডুবো তেলে ভাজতে হয়, তাই আমি এখানে 1/2 লিটারের একটু বেশি পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেল কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। তেল আমরা হাই হিটে সুন্দর করে গরম করে নেব। তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ভাজা ভালো হবে না। তাই আমরা হাই হিটে সুন্দর করে তেল গরম করে নেব। তেল খুব গরম হয়ে গেলে আমরা চুলা মিডিয়াম হিটে করে দেবো এবং এই সময় আমরা তৈরি করে রাখা ব্যাটার নিয়ে নেব। ব্যাটারটা একটু আঙুল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়ে এর ভেতরে আমরা স্লাইস করা বেগুন দিয়ে দেবো। স্লাইস করা বেগুন দিয়ে বেসনের ব্যাটার এভাবে করে বেগুনির সাথে লাগিয়ে নিয়ে আমরা ডুবো তেলে সুন্দর করে এভাবে করে বেগুনিগুলো দিয়ে দেবো। এভাবে করে দিয়ে সুন্দর করে এক পাশে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে আমাদের বেগুনিগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠবে। এভাবে করে যখন এক পাশ ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন করে ২ পাশ উল্টে পাল্টে ডিপ ব্রাউন করে ভেজে আমরা বেগুনিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এই একই প্রসেস ফলো করে আমরা সবগুলো বেগুনি সুন্দর করে ভেজে নেব। এভাবে করে সবগুলো বেগুনি ভেজে নিয়ে আমরা একটি সার্ভিং ডিশ নিয়ে নেব এবং এই ডিশের ভিতর সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করব এই দারুণ মুচমুচে এবং ফুলকো বেগুনিগুলো। যেহেতু আমি এই বেগুনিগুলোর তৈরি করার জন্য বেসন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই এই বেগুনিগুলো তৈরি করার ঝামেলা একেবারে হয়নি বললেই চলে। এভাবে করে সুন্দর করে আপনারা ঝামেলাহীনভাবে ব্লেন্ডার জারে সুন্দর করে বেসন করে বাড়িতে এই বেগুনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।